জটিলতায় আটকে আছে সিলেটবাসীর স্বপ্নের সিলেট ঢাকা 6 লেনের মহাসড়কের কাজ। তোড়জোড় শুরু হলো সিলেট অংশে 1.5 বছরের অগ্রগতি মাত্র 12%। জমি অধিগ্রহণ জটিলতায় ধীর গতিতে এগোচ্ছে কাজ। এতে দুর্ভোগের পাশাপাশি ব্যবসা বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। যদিও কর্তৃপক্ষ বলছে সমস্যার সমাধান করে কাজের গতি বাড়ানোর চেষ্টা চলছে। বর্তমান সিলেট ঢাকা মহাসড়কের দুপাশে ব্রিজ কালভার্ট সহ নানান উন্নয়নমূলক কাজ চলমান। মূলত প্রাথমিক এই কাজের মধ্য দিয়ে সূচনা হয় সিলেটবাসীর স্বপ্নের 6 লেন প্রকল্পের। এই সড়কটি রাজধানী ঢাকা ও প্রধান বাণিজ্যিক শহর চট্টগ্রামের সাথে সিলেটের যোগাযোগের অন্যতম মাধ্যম। কিন্তু প্রকল্পের কাজ 1.5 বছর আগে শুরু হলেও আশানুরূপ অগ্রগতি না হওয়ায় যাতায়াত ভোগান্তিতে সিলেটের অঞ্চলের কোটি মানুষ। প্রায় 30,000 কোটি টাকা ব্যয় ধরে 2024 সালের জানুয়ারিতে প্রকল্পের কাজ শুরু হলেও অগ্রগতি সামান্য। বিশেষ করে সিলেট অংশে কাজ শেষ মাত্র 12%। তবে সকল জটিলতা নিরসন করে আগের চেয়ে গতি কিছুটা বেড়েছে বলে মন্তব্য প্রকল্প সংশ্লিষ্টদের। সড়ক ও জনপথ বিভাগ জানায়, ভূমি অধিগ্রহণের জটিলতা কেটে যাচ্ছে। কয়েক মাসের মধ্যে বাকি জটিলতাও দূর করে দ্রুত কাজ সম্পন্ন দিকে এগোচ্ছেন তারা। ঢাকা সিলেট 6 লেন প্রকল্পে সিলেট অংশের প্রজেক্ট ম্যানেজার দেবাশিস রায় বলেন, 2023 সালের মার্চ ও মে মাসে আমরা যেটা শুরু করেছিলাম, এগুলো বলা যায় এখন পর্যন্ত 12% অগ্রগতি। সবাই জানেন যে আমাদের ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা ছিল, কিন্তু নতুন জেলা প্রশাসক আসার পর নিজে সাইট ভিজিট করে যেসব জায়গায় স্থাপনা নেই সেগুলো বুঝিয়ে দিয়েছেন। সিলেট সহযোগী নির্বাহী প্রকৌশলী আমির হোসেন বলেন, ঢাকা সিলেট অংশের 17টার মাঝে 11টি ভূমি মন্ত্রণালয়ে অনুমোদিত হয়ে গেছে। এদিক থেকে ঢাকা সিলেট অংশের অগ্রগতি সন্তোষজনক। সিলেট তামাবিল অংশে আমাদের নিজেদের বেশ কিছু ভূমি আছে, সেই সমস্ত জায়গায় কাজ করা যাবে। মহাসড়কটি এশিয়ান হাইওয়ে, বিশ্বং এশিয়ান হাইওয়ে, বিমস্টেক করিডোর এবং সার্ক হাইওয়ে করিডোরে একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় ব্যবসায়িক নেতারা বলছেন, বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় সড়কের কাজ দ্রুত গতিতে শেষ করা উচিত। সিলেটে দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সভাপতি ফজে হাসান ফেরদৌস গণমাধ্যম সূত্রে বলেন, ব্যবসার পরিবেশ তৈরি করতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে। সরকারকে জানতে হবে কোন কোন কারণে এই ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2027 সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে পুরো উত্তর পূর্বাঞ্চলের মানুষের প্রত্যাশা, নাগরিক ভোগান্তি দূর করতে সরকার প্রকল্পটিকে আরও গুরুত্ব দেবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে সহজ হবে দেশের উত্তর পূর্বাঞ্চলের জনপথে যাতায়াত ব্যবস্থা। জানাতুল আফসানা, নিউজ ডেস্ক।